আজকে রাধানগর কাটাখালী যে খাল ওটা উদ্বোধন করছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আব্দুর রহমান সাকি স্যার এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাই দুজনেই আছেন আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে। ভাই একটু কালাম একটু বন্ধ করে এই নির্বাচনের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে সক্রিয় হয়েছে। রাত দিন কাজ করে এক একটি প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে ইতিমধ্যে প্রায় সবগুলো প্রতিশ্রুতি বলা চলে যে তার কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ডের জন্য প্রস্তুতি, কৃষকদের ঋণ মওকুফ করা, ইমাম সাহেব সহ সমস্ত ধর্মীয় পুরোহিতদের তাদের ভাতা দেওয়া এবং নানা দিক থেকে সামাজিক সুরক্ষা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বলেন, দেশের কৃষি শিল্প সহ সমগ্র ক্ষেত্রে প্রয়োজনীয় এবং বিশেষভাবে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কাজ শুরু হয়েছে। সেই কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল 20,000 কিলোমিটার খাল খনন করা হবে এবং দেশের নদীগুলো যেগুলো ভরাট হয়ে আছে সেগুলো খনন করা হবে। দেশে নদী, খাল ইত্যাদি যেগুলো দখল হয়ে আছে সেগুলো দখল মুক্ত করা হবে এবং সরকার সেই প্রতিশ্রুতির কাজও আপনারা জানেন ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে খাল খনন করে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় খাল খনন উদ্বোধন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে বাঞ্ছারামপুর থানার উপজেলার এই উজানচর ইউনিয়নের কুমারা খাল আজকে আমরা এখানে খনন উদ্বোধন করলাম। এই খনন কাজ চলবে এবং আমরা আশা করি জুন মাসের মধ্যেই এই খনন কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হবে। কাজে কোনো অবহেলা চলবে না, কাজ যাতে যথাসময়ে সম্পন্ন হয় এবং সত্যিকার অর্থে খাল যাতে ঠিকঠাক মতো খনন করা হয় এবং খালের পাড় দিয়ে এই মাটিগুলো এমনভাবে সংরক্ষণ করতে হবে যাতে করে খালের পাড় বৃষ্টিতে আবার এমন ভাবে অবস্থা তৈরি হয় যে খাল পুনরায় ভরাট হয়ে যাচ্ছে। এইসব দিকগুলো এইসব কাজগুলো আপনার এখানে যারা প্রকৌশলীরা আছেন তাদের প্রত্যেককে বিবেচনায় রেখে কাজটা করতে হবে। আজকে আমরা এইখানে কাটাখালী খাল কিংবা কুমারা খাল আমরা এখানে উদ্বোধন করলাম। একই সাথে তেজখালীতে যে লটিয়ার খাল আছে সেই লটিয়ার খালটাও আজকে উদ্বোধন করা হলো, অর্থাৎ সেখানেও খাল খনন শুরু হবে। এই দুটি খাল আমরা এখন প্রাথমিকভাবে শুরু করছি। অতি দ্রুত আরো অন্যান্য খালও উদ্বোধনের কাজ এবং খননের কাজ শুরু হবে এবং সেই সব খাল খনন করার মধ্য দিয়ে আমাদের পানি ব্যবস্থাপনা, আমাদের কৃষি, আমাদের সামগ্রিক যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার কাজটা আমরা দ্রুত শুরু করতে চাই। খাল খননের মধ্য দিয়ে এখানে কৃষি এবং প্রকৃতি এবং আমাদের পানি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। যে অগ্রগতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খনন করেছিলেন তার মধ্য দিয়ে যেমন শুরু হয়েছিল, এটা আবার নতুন করে এখানে বাংলাদেশে শুরু হবে। আমরা যে কথাটা আপনাদের সামনে বলতে চাই যে বাঞ্ছারামপুর বাসীর কাছে আমরা অনেক ওয়াদা করেছিলাম, অনেক প্রতিশ্রুতি আমাদের ছিল, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আপনারা জানেন যে বিশেষভাবে রাস্তাঘাট, খাল খনন ইত্যাদি কাজগুলো শুরু করতে কতগুলো সরকারি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার কাজগুলো চলছে। খুব শিগগিরই এই অর্থ বছরে বেশ কিছু রাস্তাঘাটের মেরামত এবং নির্মাণ কাজ
যতটা সম্ভব শুরু করা যাবে। আর আগামী অর্থ বছর মানে জুন জুলাই থেকেই আমরা আমাদের নতুন করে রাস্তাঘাট নির্মাণের যে কাজগুলো আছে, মেরামতের যে কাজগুলো আছে, রাস্তা প্রশস্ত করার কাজ আছে, সেগুলো আমরা শুরু করতে পারবো। আমরা মেঘনা ব্রিজ নিয়ে কাজ করছি, আমরা মেঘনার তীর ধরে ভেরিবাঁধ এবং এমনকি রাস্তা করার জন্য কাজ করছি, এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের এখানে স্কুল কলেজ, এখানে জ্বালানির সরবরাহ, খেলার মাঠ, সবগুলো নিয়ে আমরা কাজ করছি। খুব দ্রুতই আমরা আশা করি এক একটি কাজ বাস্তব রূপ নেবে এবং সেগুলো শুরু হবে। গত কিছুদিন ধরে, বিশেষত শীত মৌসুম পার হওয়ার পর থেকেই, গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকেই আপনারা বিদ্যুতের সমস্যায় নাকাল হচ্ছে। এটা আমরা দেখেছি। বাঞ্ছারামপুরবাসী বহু মানুষ আমাকে জানিয়েছেন, এমনকি সোশ্যাল মিডিয়াতে তারা লিখেছেন। আমরা সারা দেশেই বিদ্যুতের বর্তমান যে চাহিদা, তার ন্যূনতম 2000 মেগাওয়াটের ঘাটতি আছে। সেই কারণে সারা দেশে লোডশেডিং হচ্ছে, এবং লোডশেডিংটা গ্রামাঞ্চলে বেশি হচ্ছে বলে অভিযোগ ওঠার কারণেই আমাদের এখানে গতকাল আপনারা লক্ষ্য করে দেখবেন, সংসদে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি একটা ঘোষণা দিয়েছেন যে লোডশেডিং শহর গ্রাম মিলিয়ে করা হবে, যাতে করে সবাই আমরা, যেহেতু যতটুকু আমাদের সুবিধা এবং যতটুকু অসুবিধা সবটাই কিন্তু আমরা ভাগাভাগি করে নিতে চাই। শহরে সবাই বিদ্যুৎ পাবে আর গ্রামের মানুষ বঞ্চিত হবে, এই বৈষম্য চলবে না। এই ঘোষণাটা আমরা চেষ্টা করব। গতকালকে আমরা 5 মেগাওয়াট এখানে বৃদ্ধি করেছি। এখানে যে প্রকৌশলীরা বলছেন আমাদেরটা একটু বিদ্যুৎ সরবরাহের লাইনের দিক থেকে একটু কি বলবো, রিমোটের এরিয়া, মানে অর্থাৎ একটু প্রান্তিক কিংবা দূরবর্তী জায়গা, যে কারণে আমাদের এখানে বিদ্যুৎ সরবরাহের সমস্যা আছে। এখানে একটি গ্রিড স্থাপনের প্রয়োজনীয়তা আছে। এই সব বিষয়গুলো খুব দ্রুতই আমরা চেষ্টা করব যাতে বাঞ্ছারামপুরে একটি স্বতন্ত্র গ্রিড হয়, এবং বাঞ্ছারামপুরে এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ দ্রুত বৃদ্ধি পায়। অন্তত পক্ষে 5 মেগাওয়াটের যে দাবি করা হতো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এইখানে আমরা, আপনারা জানেন যে বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম সেইগুলো কিছুটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু খেয়াল রাখা হয়েছিল যে বড় মৌসুমে যাতে এই জ্বালানির দাম কিংবা বিদ্যুতের দাম, বিশেষত জ্বালানির দাম বৃদ্ধি না পায় এবং বড় মৌসুম ক্ষতিগ্রস্ত না হয়। সরকার জ্বালানি ক্ষেত্রে ভর্তুকি দিয়েছে মূলত কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেওয়ার জন্য, অর্থাৎ কৃষিতে আমাদের কৃষকরা যাতে এই বোরো ধানের মৌসুমে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়েন, আমাদের সামগ্রিক দেশের খাদ্য নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, ব্যাহত না হয়, সেই জায়গা থেকেই সরকারের, অর্থাৎ সরকার প্রতিটি জায়গাতেই জনগণের বিভিন্ন অংশের কিভাবে সুবিধার জায়গাটা তৈরি হতে পারে, স্বস্তির জায়গা তৈরি হতে পারে, তার ব্যাপারে চিন্তা করছে এবং সেই অনুযায়ী নীতি তৈরি করার চেষ্টা করছে। এবং সেই দিক থেকে যেহেতু আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, সেইটাকে আমাদের বন্টন করতে হচ্ছে। সেক্ষেত্রে নানা রকম অসুবিধার জায়গা এখনো অনেক জায়গায় রয়েছে, কিন্তু এই সরকারের প্রতিশ্রুতি হচ্ছে এই অসুবিধাগুলোকে দূর করা। মাত্র 2 মাস হয়েছে, আমরা আশা করি আরো অল্প সময়ের মধ্যেই আমাদের যে নতুন নীতিগত জায়গাগুলো তৈরি করা হয়েছে, সেগুলোর প্রভাব বাস্তব জীবনে পড়তে থাকবে এবং সামগ্রিকভাবে উৎপাদন সহ বিভিন্ন প্রক্রিয়ায় ধীরে ধীরে আমরা আরো সুফল এবং আরো স্বস্তি লাভ করব। তো আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে, বাঞ্ছারামপুরের উন্নতির ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভালো থাকবেন। ব্যক্তিগতভাবে আমার একটা পারিবারিক বিপর্যয় হয়েছে, কাজেই সেই দিক থেকে আজকে আমি খুব বেশিক্ষণ আপনাদের সাথে উপস্থিত থাকতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে হয়তো এখনই বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকবেন এবং এই অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তারা ঐক্যবদ্ধভাবে উজানচর সহ সমগ্র বাঞ্ছারামপুর উন্নয়নে কাজ করবেন। এখানে ইউনো সাহেব আছেন, এখানে বিএনপির উপজেলা সভাপতি মেহেদী হাসান পলাশ সাহেব আছেন। আমার মনে হয় যে অনুষ্ঠান কিভাবে শেষ করুন, আমাদের জেলা কমিটির সদস্য নাজমুল ভাই আছেন এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ভিপি মুজিব ভাই সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। আমার মনে হয় যে একটা দোয়া আমরা করব এবং মেহেদী হাসান পলাশ ভাই সম্ভবত সব নেতৃবৃন্দকে একটু পরিচয়ের নাম করে দিয়ে আমরা দোয়াটা করে আমরা এখান থেকে বিদায় নেব। আপনাদের সবাই ভালো থাকবেন। সবাইকে আবার সালাম, শুভেচ্ছা, সালাম আলাইকুম।
এই রাস্তাটার বিষয়ে আমি ইতিমধ্যেই কথা বলেছি এবং এই রাস্তার নাম আমরা নিয়ে যাচ্ছি। খুব দ্রুতই এই রাস্তার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব।